সবাই কি বলে জানেন? সবাই বলে, আপু তুমি এত টাকা খরচ করো, নিজের জন্য কিছু রাখো না, সব যদি শ্বশুর বাড়ির পিছে দিয়ে দাও তাহলে কি হবে? ভবিষ্যতের তো কোনো একটা চিন্তা করো। মানে আমার কাছে তখন কি মনে হয় জানেন? মানে ভবিষ্যতের চিন্তা আমি কি করব? ভবিষ্যতের চিন্তা তো আল্লাহই করে রাখছে না? আর আমার কাছে আমার ভবিষ্যৎ মানে আমার হাজব্যান্ড, আমার বেবি, আমার শ্বশুর শাশুড়ি। মানে হচ্ছে আমার কাছে মনে হয় আমার বাবা মা তো আমাকে বিয়ে দিয়ে দিছে, মানে ওদের কথা এখন বলেও লাভ নাই। সত্যি কথা যেটা, আমার শ্বশুর শাশুড়ি আমার সব কিছু, মানে আমার হাজবেন্ডই আমার সব কিছু, আমার মেয়ে আমার সব কিছু, আমার ভবিষ্যৎ বলতে এরাই। যার জন্য হচ্ছে আসলে আমার টাকা টাকা জমানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ যা দেয় তা দিয়ে যদি কোনো ঋণ না থাকে, ওদের নিয়ে ভালোভাবে চলতে পারি, এটাই চাই আর কি আমি সবসময়। আসলে ভবিষ্যতের চিন্তা যারা করে, মানে যারা অনেক অনেক টাকা জমায়, তারপরে পরিশেষে দেখবেন তাদের কাছে কিছুই থাকে না। তারা হচ্ছে শ্বশুর শাশুড়ির দোয়া পায় না, মানে হচ্ছে মানুষের কাছে ভালোও থাকতে পারে না, শুধু শুধু কতগুলো টাকা জমায়, দেখবেন কোনো না কোনোভাবে কিন্তু টাকাগুলো চলে যায়। টাকাগুলো যে থাকে এরকম কোনো ব্যাপার না। এই জন্য আমি সবসময় বলি, টাকা হচ্ছে কি হাতের ময়লা, আসবে আর যাবে।